মাঝে মাত্র কয়েকটি ঘন্টা, তারপরেই তৃণমূল বাই 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 বাই। এখানকার যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন, এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে, আধা মন্ত্রিসভা জেলে গেছে, বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে, মাফলার গেছে, হাওয়াই চটির পালা এবারে। তাই এই চোরেদের হাত থেকে বাঁচান জঙ্গিপুরটাকে, বাঁচান এই লোকসভা কেন্দ্রকে। ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। মুসলিমরা এসছেন, দাঁড়ান না। যারা এসছেন, সংখ্যালঘু যারা এসছেন, দাঁড়ান না। অনেকে এসছেন, এটা পরিবর্তন। হয়তো বিরাট সংখ্যায় আসেননি। আমি আপনাদের বলি, আমরা জয় শ্রীরাম বলি, কোন এতে লুকানোর কিছু নেই। ভগবান রাম, আমরা তাকে আরাধ্য দেব বলে মনে করি, কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে। আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন, বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে চায়। রাম রাজ্য মানে কি জানেন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। বিজেপি আপনাকে সুশাসন দিতে চায়, বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায়, বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায়। আর মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলছে, এই ফরাক্কায় বলে গেছে, পিসি বলছে 3000 লোক হয়েছে আর 4000 পুলিশ ছিল। পিসি বলছে আমি আপনাদেরকে রেশন দিই। কত বড় মিথ্যাবাদী! 82 কোটি লোককে নরেন্দ্র মোদীজি, ভারত সরকার 82 কোটি ভারতবাসীকে 2021 মে মাস থেকে অদ্যবধি মাথা পিছু 5 কেজি করে রেশন দেয়, যাতে পশ্চিমবঙ্গের 7 কোটি লোক পায়। এ স্টিকার লাগিয়ে দিচ্ছে, বলছে আমি বাড়ি বাড়ি নলবাহিত জল দিয়েছি। জল কোন গ্রামে এসছে? 18টা রাজ্যে বিজেপি আছে, 18টা রাজ্যে বিজেপি। একটা মুসলমানের নাম বলুন যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে। খলিলুর বাবুর বিড়ি বিক্রি করতে যান কোথায়? উত্তরপ্রদেশে। জাকির বাবু বিড়ির বিক্রি করতে যান কোথায়? হরিয়ানাতে। তাই তো না? এদের সব ঠিকুজি আমার হাতে আছে। ওখানে গিয়ে যোগীজি বলে, এই জাকির তোমার বিড়ি এখানে চলবে না, এই খলিল ভাই আপনার বিড়ি এখানে চলবে না, এখানে বিজেপি আছে, হিন্দু লোক ছাড়া কারোর বিড়ি চলবে না বলে। বিজেপি এগুলো করে না। নরেন্দ্র মোদীর 175টা স্কিম সব ভারতবাসীর জন্য। বহুজন সুখায় বহুজন হিতায়, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস। আমি রেজিনগরের কথাও ভাই বলছিল ধনঞ্জয়, কি সাহস! বলছে 30% হিন্দু মেরে তাড়িয়ে দেব। আমি বলে দিলাম, যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে, প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো। আমাকে চেনেন তো? ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে। আরে আমি আপনার নাম বলিনি, আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে, আর আপনি বলছেন আমি জেলে যাব। তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইপোটা কে। তৃণমূলের গেঁড়ুটা তুলবেন তো, সাফ করবেন তো, একদম সাফ করবেন তো। আপনারা নির্ভয়ে ভোট দিন, পঞ্চায়েতের মতো লুট হবে না। কে এক সুকান্ত চৌধুরী আছে, জঙ্গিপুরের ভাইস চেয়ারম্যান, শুনতে পাচ্ছেন নাকি? নইলে পুলিশের কাছ থেকে শুনে নেবেন। ভাই সুকান্ত চৌধুরী ধমকাচ্ছেন,
ধমকাচ্ছেন। কেষ্ট মন্ডলকে দেখে শিক্ষা হয় না? এই কেষ্ট ভোটের সময় মুর্শিদাবাদে আসতো 18টা গাড়ি নিয়ে, 50 জন সিকিউরিটি নিয়ে, আর বলতো চড়াম চড়াম ঢাক বাজবে, গুড় বাতাসা হবে, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে কেষ্ট তিহারে গড়াগড়ি যাচ্ছে। গুন্ডারা সাবধান। আজকে সন্ধ্যা 6টার পরে গতকাল ওই বিপ্লব ধরা পড়েছে। আনারুল কাবিলপুরে গেছিল রাত্রিবেলা স্করপিওতে টাকা নিয়ে। আমি প্রথম ভিডিওটা পাই। এটা বহু লোকজন আছে আমার সব গ্রামে গ্রামে। আপনারা দেখেছেন এদের একটা হচ্ছে, এদের দুটো জিনিস আছে, হামলা করো আর মামলা দাও।